জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মৃত্যুদণ্ডের পর এই মুহূর্তে রাজধানী ঢাকার সর্বশেষ পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক চলছে। রাজধানী ঢাকায় রায় ঘোষণার পর শাহবাগ টিএসসি এলাকার সাধারণ মানুষ যারা আমরা দেখেছি তারা কিন্তু সেখানে শোকরানা নামাজ আদায় করেছেন। এর পাশাপাশি ধানমন্ডি ৩২ এলাকায় সকাল থেকে আমরা দেখেছি থেমে থেমে ছাত্র জনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মূলত আজকে সকাল থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকায় ঢাকা কলেজ এবং আশেপাশের ছাত্র জনতা মিলে দুইটি বুলডোজার নিয়ে এসে ধানমন্ডি ৩২-এর যে অবশিষ্ট অংশ রয়েছে সে ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট অংশ ভেঙে ফেলার জন্য দুইটি বুলডোজার নিয়ে আসে ছাত্র জনতা এবং পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখি যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা ছাত্র জনতাকে ধানমন্ডি ৩২ থেকে বের করে দেয় এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। তবে ছাত্র জনতা সেখান থেকে সরে না যাওয়ার কারণে দফায় দফায় ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ ঘটলে একটা পর্যায়ে গিয়ে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করে আনার চেষ্টা করেন। তবে দফায় দফায় সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসতে সক্ষম হয়নি। এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ এলাকায় ছাত্র জনতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ধাওয়া পাল্টা দেওয়ার মতো পরিস্থিতি ঘটছে।